বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা বর্ণনা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি। উনি বলেন, এমন একটা মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এমন একটা মহিলার সাথে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মুলাকাত হয়েছে, যে মহিলাটা সুদীর্ঘ 40 বছর কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হযরত সফরে মক্কার ভিতরে আব্দুল্লাহ ইবনুল মুবারক হজ শেষ করে যখন বাড়ির দিকে ফিরবেন, ওই সময় আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখেন একজন মহিলা হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাইতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি ভাবলেন হয়তো মহিলাটা তার কাফেলা থেকে হারিয়ে গিয়েছে, যাই মহিলাটাকে একটু সহযোগিতা করি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাটাকে গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসের ভাষা মতে ওই মহিলাটা জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু এই মহিলাটা সালামের জবাব দেয় নাই। কোরআনের একটা আয়াত পড়ছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। আমি মহিলাটাকে সালাম দিলাম আর মহিলাটা কোরআনের আয়াত পড়ল। তা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো আম্মা, আপনি কি পথ হারায় ফেলেছেন? আপনি কি কাফেলা হারায় ফেলেছেন? তো এখনো মহিলাটা কথা বলে না। মহিলাটা কোরআনের আয়াত পড়ে, মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যদি কাউকে পথ হারায় দেয়, তার পথ দেখানোর কেউ থাকে না। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওই মহিলাটা কিন্তু কথা বলে নাই, এই মহিলাটা কিন্তু কোরআনের আয়াত পড়তেছে। তা আব্দুল্লাহ ইবনুল মুবারক আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে মহিলাটাকে ডাক দিয়ে বলে, ও গো মা, আপনি কোথা থেকে আসছেন আর কোথায় যাবেন? তো ওই সময় মহিলাটা কোরআনের আয়াত পড়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। নবী যেমন মেরাজের রাত্রি মক্কা থেকে আকসায় গেছে, আমি আছি মক্কায় আর আমার বাড়ি হলো আকসায়। সুবহানাল্লাহ। ওই সময় মহিলাটা কিন্তু কোরআনের আয়াত দিয়ে কিন্তু জবাব দিয়েছে, কথা বলে নাই। তা আব্দুল্লাহ ইবনুল মুবারক আশ্চর্য হয়ে মহিলাটাকে বলে, ওগো আম্মা জান, আমি কি আপনাকে সহযোগিতা করব? আমি কি আপনার পথটা আপনাকে সহজ করে দিব? আমি কি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব? আমি হলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি হলাম হাজীদের খাদেম। ওগো আম্মা, আপনি যদি চান আমি আপনাকে সহযোগিতা করতে পারি। তো ওই সময়ও ওই মহিলাটা কথা বলে নাই। ওই মহিলাটা কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। জোরে বলেন। এই ইবনুল মুবারক, যদি যাররা থেকে যাররা পরিমাণ নেক আমল করো, এটা বিফলে যাবে না। তা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বুঝতে পারলেন যে মা হয়তো সহযোগিতা নেওয়ার জন্য প্রস্তুত আছে। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি উনার উটটাকে মাটিতে বসায় দিয়ে মাকে বললেন, ওগো মা, আপনি উটের উপরে উঠেন, আমি আপনার গন্তব্যে নিয়ে যাই। তো এই মহিলাটা উটের উপরে উঠলে আব্দুল্লাহ ইবনুল মুবারক, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
ওই মহিলাটাকে নিয়ে যখন মসজিদুল আকসার দিকে রওনা হয়েছে, রাস্তার ভিতরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই মহিলাটাকে মনোরঞ্জন করার জন্য, খুশি করার জন্য, যেহেতু মহিলাটা হারায় গেছে, পেরেশানির ভিতরে আছে, পেরেশানি, মায়ের পেরেশানি দূর করণে আব্দুল্লাহ ইবনুল মুবারক এই মাটাকে আশার শের বলে বলে শুনাইতেছে। এরপরে মহিলাটা দেখে বলে, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমাকে শের শোনায় লাভ নাই, আমাকে আশার শোনায় লাভ নাই। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমাকে শের শোনায় লাভ নাই। আল্লাহ বলেছেন কোরআনের সহজ জায়গা থেকে তেলাওয়াত করার জন্য, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। যদি কোরআন থেকে তেলাওয়াত করো, তাহলে আমি যদি কোরআন শুনি তাহলে আমার উপকার হবে। তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করতে করতে যাইতেছেন। হঠাৎ করে এক কাফেলার দিকে মহিলাটা বারবার তাকায়, বারবার মহিলাটা ওই কাফেলার দিকে তাকাইতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক এই মহিলাটাকে বলে, ওগো মা, আপনি কেন ওই কাফেলার দিকে তাকাইতেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মহিলাটা আশ্চর্য মহিলা, ওই সময় কথা বলে নাই। এই মহিলাটা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহু আকবার। ওই মহিলাটা বলে, আমি মালের মায়ায়, সন্তানের মায়ায় ওই কাফেলার দিকে তাকাইতেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই মহিলাটাকে ডাকতে বলে, ওগো আম্মা, যেহেতু মালের মায়ায়, সন্তানের মায়ায় আপনি তাকাইতেছেন, আপনার সন্তানের নামগুলো বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশ্চর্য এক মহিলা, উনিও 3 সন্তানের নাম বলার জন্য 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাদের নাম বলার জন্য এই মহিলাটা 3টা আয়াত কারিমা তেলাওয়াত করলো। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। এই ইবনুল মুবারক, আমার 3 সন্তান, এক সন্তানের নাম হলো ইব্রাহিম, আরেক সন্তানের নাম হলো মুসা, আরেক সন্তানের নাম হলো ইয়াহইয়া। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই কাফেলার দিকে তাকায়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এরে ইব্রাহিম, এরে মুসা, এরে ইয়াহইয়া, তোরা না তোদের মাকে হারায় ফেলেছ, তোমার মা আমার কাছে আছে, নিয়ে যাও। ডাকার সাথে সাথে এই 3 জন ভাই এসে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জড়ায় ধরা আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলতেছে, ওগো ইবনুল মুবারক, হজের সফরে মাকে হারায় ফেলেছিলাম, আপনার মাধ্যমে পাইলাম, আপনাকে অনেক শুকরিয়া। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক তার সন্তানদেরকে বলে, এই আশ্চর্য, তোমার মা, তোর মার সাথে সাক্ষাৎ থেকে শুরু হওয়া পর্যন্ত, সাক্ষাৎ থেকে নিয়ে এই পর্যন্ত তোমার মা দুনিয়ার কোনো কথা আমার সাথে বলে নাই, যা বলছে সব কোরআনের আয়াত দিয়া। তোমার মা কতদিন ধরে এইভাবে মানুষের সাথে কথা বলে? তার সন্তানেরা বলে, ইবনুল মুবারক, আমার মা দীর্ঘ 40 বছর হয় সাধারণ মানুষের সাথে সাধারণভাবে কোনো কথা বলে না, কোরআনের আয়াত দিয়ে দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। ওই যে বললাম, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, তোমরা যা বলো সব রেকর্ড করা হয়, তোমরা যা বলতেছো সব কিন্তু
আমি গোপন করে রাখতেছি, সব কিন্তু রেকর্ড করে রাখতেছি। তোমরা যা করো সব কিন্তু আমি রেকর্ড করে রাখতেছি। এটা রেকর্ড করার জন্য কিন্তু একজন নিযুক্ত আছে। তোমরা যা করো সব হিসাব কিন্তু আমি তোমাদের থেকে নিব। কাল কিয়ামতের ময়দানে বাপ সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। একটা আমলের জন্য ভাই ভাইয়ের কাছে গিয়ে একটা আমল পাবে না। একটা আমলের জন্য মানুষ জাহান্নামে চলে যাবে। ওগো বাবা, আমি যেটা বোঝাইতে চাইলাম, জান্নাত কিন্তু পাওয়া সহজ, জান্নাত কিন্তু কামাই করা অনেক সহজ। বুঝা কঠিন, কামাই করা সহজ। আর দুনিয়া কামাই করা কঠিন, কিন্তু বুঝা সহজ। বুঝা সহজ কিন্তু কামাই করা কঠিন। আখিরাত কামাই করা সহজ, বুঝা কঠিন। এই জন্য নেক আমল যদি ছোট হয়, এর ভিতরে যদি আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম থাকে, তাহলে আপনার এই আমলটা কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য আমল হবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাইকে বলে, ওগো আল্লাহ, আপনি যে মিজানের পাল্লা বানাইছেন, এই পাল্লাটা আমি দেখতে চাই। কি চাই বাবা? কি চাই বাবা? আপনি যে মিজানের পাল্লা বানাইছেন, এইটা পাল্লা দেখতে চাই। দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ ডাকতে বলে, এ দাউদ, এই পাল্লা দেখার মতো ধৈর্য, এই পাল্লা দেখার মতো সাহস, এই পাল্লা দেখার মতো ক্ষমতা তোমার দাউদের নাই। এরপরও তো নবী আল্লাহ তাআলার কাছে জোর করে বলতেছে, ওগো আল্লাহ, না না, একটু দেখান। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা এই মিজানের পাল্লাটা দেখাইছেন, সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়ে গিয়েছেন, তার জ্ঞান হারায় গিয়েছে। জ্ঞান ফিরে আসলে আল্লাহ তাআলা ডাইকা বলে, এ দাউদ, তুমি কেন জ্ঞান হারাইলা? কেন তোমার তুমি সেন্সিয়ার হয়ে গেলা? তুমি কেন জ্ঞান হারায় ফেললা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, ও আল্লাহ, নেকি বদি মাফার জন্য যে যত বড় আপনি পাল্লা বানাইছেন, আপনার আরশের ডান পাশে হলো নেকি মাপার পাল্লা, আর আপনার আরশের বাম পাশে হলো বদি মাপার পাল্লা। ওগো আল্লাহ, এই এত বড় পাল্লা, যে পাল্লাটা হলো 7 জমিন 7 আসমানও যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, এরপরও ভরবে না। এত বড় পাল্লা, এই এত বড় পাল্লা কিভাবে নেক দিয়ে ভরবে? আমি পেরেশান হয়ে গেছি। আমার উম্মত তো একটাও জান্নাতে যাইতে পারবে না। এই পেরেশানিতে, এই ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছি, আমার হুঁশ হারায় গিয়েছে। আল্লাহ তাআলা ডাইকা বলে, দাউদ রে, পেরেশান হওয়ার কোনো টেনশন দরকার নাই, চিন্তা করারও কোনো দরকার নাই। এই দাউদ, এত বড় যে পাল্লা দেখছো, এই পাল্লা ভরার জন্য পাহাড় পরিমাণ, এই দুনিয়ার সমান, জমিনের সমান আমল করার দরকার নাই। আমার কোন যদি বান্দা আমাকে খুশি করার জন্য, যদি আমাকে রাজি করার জন্য একটা খেজুরও আমার রাস্তায় দান করে, আমার জন্য দান করে, তাহলে একটা খেজুরের ওজন এই মিজানের পাল্লা বহন করতে পারবে না। আমার বান্দাদের ইখলাসের এত দাম, আমার বান্দাদের নিয়তের এত দাম, যে এই নিয়ত করার কারণে ইখলাসের সাথে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকাও দান করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, এ দাউদ, আমার ওই বান্দার খেজুরের দান এই পাল্লা বহন করতে পারবে না। সুবহানাল্লাহ।